অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অবশেষে বাকিদের টাকা দেওয়া শুরু। এইমাত্র অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি, আপনাদের জন্য এই মুহূর্তে বড় ঘোষণা। বাকিদের টাকা দেওয়া শুরু হয়ে গেল। জেলাভিত্তিক টাকা দিচ্ছে, বড় সুখবর বাকি থাকা মহিলাদের জন্য। তবে শুধু এই মহিলারা পাচ্ছে, আপাতত এই মহিলাদের টাকা দেওয়া হচ্ছে, বাকিদের কিন্তু এখনও টাকা দেওয়া হচ্ছে না। তো বাকিদের টাকা কবে দেওয়া হবে, কোন কোন স্ট্যাটাস থাকলে টাকা দিচ্ছে আর কোন কোন স্ট্যাটাস থাকলে টাকা দিচ্ছে না, এইমাত্র বাকিদের টাকা দেওয়ার ব্যাপারে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। তো যারা টাকা পায়নি তাদের টাকা আজ থেকে দেওয়া শুরু হয়েছে। আজকে যারা টাকা পাবে না তাদের টাকা কবে ঢুকবে সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে, এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বাকি মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু ৩,০০০ টাকা। আপনার নাম আছে তো দেখে নিন। অপেক্ষার অবসান, অবশেষে মুখে হাসি ফুটল রাজ্যের লক্ষ লক্ষ মহিলার। গত ১ জুলাই থেকে এক ধাক্কায় বহু উপভোক্তার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পৌঁছে দিয়েছিল সরকার, কিন্তু সার্ভারের ত্রুটি, ব্যাংকের কাগজপত্রের সমস্যা বা সার্ভারে সমস্যার কারণে একটি বিরাট অংশ সেই সময় টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছিলেন। আবেদন করেও টাকা না পাওয়া স্বাভাবিকভাবেই চরম উদ্যোগের মধ্যে দিয়ে যাচ্ছিল তাদের। অবশেষে সেই সমস্ত সমস্যার সমাধান হলো। যে সমস্ত উপভোক্তারা প্রথম দফায় বঞ্চিত হয়েছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবার সরাসরি টাকা পাঠাতে শুরু করলো প্রশাসন। আপনি যদি আগের দফার টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের দিকে নজর রাখুন। যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে সেই টাকা। কাদের টাকা দেওয়া হচ্ছে স্ট্যাটাস মিলিয়ে নিন। আগের বারের টাকা না পাওয়ার পেছনে বড় কারণ হলো ভেরিফিকেশন বা প্রশাসনিক স্তরে কিছু জটিলতা। তবে এবার উপভোক্তাদের জন্য বড় স্বস্তি দিতে প্রশাসন দ্রুত এগিয়ে এসেছে। কোন স্ট্যাটাস থাকলে ঢুকছে টাকা। আপনার আবেদনের স্ট্যাটাস যদি এতদিন আন্ডার ইনকোয়ারি অথবা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছিল, তবে আপনার জন্য রয়েছে বড় সুখবর। ব্লক স্তরে যাচাই শেষ করে সেই তালিকায় ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। জেলা প্রশাসন সেই সমস্ত আটকে থাকা আবেদনগুলি যাচাই করে অ্যাপ্রুভ করে দিয়েছে, আর অনুমোদন মিলতেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে ৩,০০০ টাকা। কারা এখন টাকা পাবে না? যাদের আবেদনপত্রে ভুল রয়েছে কিংবা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই, এছাড়াও আবেদন সম্পূর্ণ বাতিল হয়ে গেছে এবং যাদের যাচাই এখনও সম্পূর্ণ হয়নি তারা এই দফায় টাকা পাবে না। যারা যারা এই দফায় টাকা পাবে না তাদের চিন্তা করার কোনো দরকার নেই। দ্রুত তার সঙ্গে এই কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে সরকার। আপনার টাকা কবে আসবে? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমার স্ট্যাটাস তো ঠিক আছে, তাও কেন এখনও টাকা ঢুকলো না? প্রশাসন সূত্রে জানা গিয়েছে আলাদা আলাদা জেলার আলাদা আলাদা ট্রেজারি অনুযায়ী টাকা ছাড়া হচ্ছে উপভোক্তাদের ব্যাংকে। ইতিমধ্যে যে সমস্ত জেলা এই কাজ সম্পূর্ণ তাদের টাকা দেওয়া শুরু হয়েছে, আর বাকিদের টাকা আগামী দুদিনের মধ্যে ছাড়া হতে পারে বলে সূত্রের তরফে খবর। কোন জেলায় টাকা ছাড়লো? সরকারি নির্দেশিকা ও প্রাপ্ত তথ্য অনুযায়ী এই বিশেষ পর্বে টাকা ছাড়ার প্রক্রিয়াটি আপাতত শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলায়। এই জেলার আন্ডার ইনকোয়ারি তালিকায় থাকা লক্ষাধিক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ৩,০০০ টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে। অন্যান্য জেলার উপভোক্তাদের একবারে হতাশ হওয়ার কোনো কারণ নেই। সূত্রের খবর, আগামী কাল থেকে রাজ্যের বাকি জেলার আটকে থাকা উপভোক্তাদের অ্যাকাউন্টেও টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে।